নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে একটা গুজরাটি ডিশ। যদিও এর আগে আমি একবার বানিয়েছি, এটা আমার দ্বিতীয়বার। রেসিপিটা খুব সহজ আর যেটা বানিয়েছি খুব সুন্দর নরমও হয়েছিল। যাই হোক, এখানে মেথি পাতা নিয়ে নিয়েছি 200 গ্রাম আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ভালো করে কেটে নেব ছোট ছোট করে। এরপরে লঙ্কা আর আদা পেস্ট করে নেব। আর এখানে 500 গ্রাম আটা আর 3 চামচ বেসন দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ হিং দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব অর্ধেক চামচ বিট নুন আর লঙ্কা আর আদা বাটা 1 চামচ। আর এখানে 50 গ্রাম দই আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দেব সাদা তেল, 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা ডো বানাতে গেলে, মেথি থেবলা বানাতে গেলে যা যা লাগে, জোয়ান দিলাম অল্প একটু হাতে ঘষে। এরপরে মেথি পাতা আর ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে আগে মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। সেটা দেখাবো না। দেখুন, একটা ডো বানিয়ে নিয়েছি। এটা ওপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে, অল্প একটু মাখিয়ে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি থেবলা বানাবো। সামান্য একটু তেল দিচ্ছি, দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। যাই হোক, এটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজের করেছি। বেলবো, এবার খুব সাবধানে এটা বেলতে হবে, খুব ধীরে ধীরে বেলতে হবে। সাধারণ রুটি বা পরোটা যেমন আমরা বেলি তেমন ভাবে বেললে কিন্তু হবে না। খুব সাবধানে এটা বেলে নেব। দেখুন কত ধীরে ধীরে আমি বেলে নিচ্ছি। আর বেশি এখানে আটা দেয়া যাবে না। এটা যদিও আমি গমের আটা নিয়েছি, গমের আটা দিয়েই যদিও থেবলা হয়। একটা আমি বেলা দেখালাম। দেখুন, আমি এখানে সবগুলো বেলে নিয়েছিলাম। এবার একটা ভেজে আমি দেখাবো। এটা ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সময় লাগে না, পরোটার থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অল্প একটু সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এত সুন্দর খেতে হয় কি বলবো, শুধুও খাওয়া যায়, যদিও এটা আমি রায়তার সঙ্গে খাবো, খুব স্বাদ লাগে। আর মিক্স যে আচার হয় না, সেই আচারের সঙ্গেও ভীষণ ভীষণ লাগে, তরকারি না হলেও চলে যাবে। যাই হোক, এখানে আমি ভেজে দেখাচ্ছি। একটা ভাজা করে দেখিয়েছি আর একটা ভাজি, কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খেতে ভীষণ সুন্দর হয়েছিল, যেমন নরম তেমন স্বাদ, অসাধারণ সুন্দর হয়েছিল। দেখুন, আমি কতগুলো থেবলা বানিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর মনে করে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে।